কুরবানির ঈদকে সামনে রেখে জমতে শুরু করেছে দেশের গরুর হাটগুলো। দেশের সবথেকে বড় গরুর হাট গাবতলীতেও শুরু হয়েছে কেনাবেচার আমেজ। তবে গাবতলীকে পিছনে ফেলে প্রস্তুত করা হচ্ছে সবথেকে বড় গরুর হাট। কর্তৃপক্ষ বলছে, সামাজিক সকল সুযোগ সুবিধা নিয়ে প্রস্তুত হওয়া এই হাট হবে দেশের সর্ববৃহৎ ও মডেল গরুর হাট। রাজধানীর ৩০০ ফিট এলাকার মস্তুলে গড়ে উঠেছে বিরাট এই হাট। সুরমি এন্টারপ্রাইজের ইজারায় এই হাটে প্রায় ১ লাখ গরুর স্থান প্রস্তুত করা হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন স্থান থেকে আসতে শুরু করেছে গরুর বহর। কর্তৃপক্ষ বলছে, ক্রেতা ও বিক্রেতাদের কথা বিবেচনা করে পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে হাটের নকশা। গুরুত্ব দেওয়া হয়েছে নিরাপত্তার বিষয়। আমরা ঠিক প্ল্যান ওয়াইজ আমরা একটা পরিকল্পনা করে গেছি। আমরা আগে থেকে একটা ড্রয়িং করে নিয়েছি যে আমার এখানে দূর দূরান্ত থেকে ক্রেতারা আসবে, সেই ক্রেতারা যাতে খুব রিল্যাক্সে তাদের গাড়ি পার্কিং করে ফ্যামিলি সহ এসে সুন্দরভাবে ঘুরে ঘুরে গরুগুলো দেখে তার পছন্দের পশুটাকে ক্রয় করে নিয়ে যেতে পারে। সেই জন্য আমরা প্রথমত আমাদের এখানে নিরাপত্তাটাকে সবচেয়ে বেশি মাথায় রেখেছি। আমরা পুলিশ কন্ট্রোল রুম করেছি, সার্বক্ষণিক পুলিশ থাকবে। আমরা র্যাব কন্ট্রোল রুম করেছি, সার্বক্ষণিক র্যাব থাকবে। আমরা এখানে ডিজিএফআই, এনএসআই থেকে শুরু করে তাদের জন্য কন্ট্রোল রুম করেছি। আমাদের এখানে সেনাবাহিনীর মেজর এসেছিলেন, আজকেও জিওসি আসবে, ওনারা এসে এটা পরিদর্শন করছেন এবং এখানে সার্বক্ষণিক নিরাপত্তার বলয়ের চাদরে ঢাকা থাকবে। আমরা সিসিটিভির আওতায় নিয়ে এসেছি, আমাদের এই হাটটা সিসিটিভির আওতায় থাকবে। হাটের স্যানিটেশন ও পয় নিষ্কাশনে রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা। স্থাপন করা হয়েছে ডিপ টিউবওয়েল ও চাপকল। হাঁটার জন্য রাখা হয়েছে চওড়া রাস্তা। যানজট নিরসনে রাখা হয়েছে ট্রানজিট সড়কের ব্যবস্থা। এই প্রথম রাস্তা থেকে নামলেই 150 ফিট রাস্তা করেছি। আমরা যখন রোগুলি তৈরি করেছি এক মাপে 70 ফিট, তারপর আমরা 30 ফিট করে রাস্তা রেখেছি। আমাদের এখানে স্যানিটেশনের ব্যবস্থাটা হচ্ছে আমরা এক নাগারে এখানে 200 টয়লেটের ব্যবস্থা করেছি। 200 টয়লেট থাকবে। সব মিলিয়ে আমরা এখানে প্রায় ডিপ টিউবওয়েল গেড়েছি হচ্ছে 5টা, আর আমাদের টিউবওয়েল যেটা চাপকল, আমাদের এখানে 200 চাপকল দেওয়া আছে। বিপুল জনসমাগমে যাতে নেটওয়ার্ক জটিলতায় না পড়ে মানুষ, সেদিক বিবেচনায় তৈরি করা হয়েছে মোবাইল টাওয়ার। স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা। খাবারের জন্য তৈরি হয়েছে ফুড কোর্ট ও আর্থিক লেনদেনের জন্য স্থাপন করা হচ্ছে বুথও। আমাদের এখানে একটা গ্রামীণ টাওয়ার স্থাপন করেছি। বাংলা লিঙ্কের একটা টাওয়ার এখানে লেগে যাবে, বাংলা লিঙ্কের লোক এসেছিল এবং আমাদের এয়ারটেলও যোগাযোগ করেছে, তারা একটা টাওয়ার দিবে। এখানে সার্বক্ষণিক এটিএম বুথের ব্যবস্থা করেছি। ডাচ বাংলা ব্যাংক এবং ট্রাস্ট মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। খাবার দোকানগুলি আমরা একটা নির্দিষ্ট জায়গায় দিয়েছি, অর্থাৎ ফুড কোর্টের মতো। আপনাকে একটা নির্দিষ্ট জায়গাতে এসে আপনি খাবার টাবার গ্রহণ করবেন। এটা এই গরুর হাটটা একটা মডেল হিসাবে দাঁড়াবে ইনশাল্লাহ। ৩০০ ফিটের এই হাট ঘিরে অধিক প্রত্যাশী ব্যাপারীরা। অন্যদিকে শত কোটি টাকার বাণিজ্য হবে এই হাটে, আশাবাদী কর্তৃপক্ষ। রাজু আহমেদ, বার্তা 24।